Hello student, welcome to our YouTube channel বিদুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6-এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পার্টটি করাচ্ছি। এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের যে চ্যাপ্টার বা অধ্যায়গুলো আছে তার মধ্যে আমাদের দুটো অধ্যায় সম্পূর্ণভাবে করা হয়ে গেছে এবং তৃতীয় অধ্যায়ের 1 থেকে 26 পর্যন্ত 26টি কোশ্চেন আমাদের আগের ভিডিওতে হয়ে গেছে। আজকে আমরা 27 দাগ থেকে 52 পর্যন্ত টোটাল আরও 26টি কোশ্চেন এই তৃতীয় অধ্যায় থেকে করব। চলো তাহলে শুরু করি। আজকে আমাদের তৃতীয় অধ্যায় চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ, এই অধ্যায়ের 27 দাগের কোশ্চেন। আজকে আমাদের প্রথম 27 দাগের যে কোশ্চেন আছে দেখে নাও। এই চিত্রটিতে এখানে প্রথম একটা বড় চৌকো বক্স আছে, তাকে সমান 4টি ভাগে আগে ভাগ করে নেওয়া হয়েছে। কোনটাকেও সমান 4টে ভাগ বলছি, দেখো এই মিডিল বরাবর এখানে একটা দাগ হয়েছে এবং এখান থেকে একটা দাগ হয়েছে। তাহলে এই দাগের মধ্যে দেখো 1 2 3 4 4টে আলাদা আলাদা বক্স হয়েছে এবং এই ঘরটাতে আমাকে এই নিচের 4টে যে অপশান, এই অপশানের মধ্যে কোনটা বসালে এই পুরো ছবিটাকে সম্পূর্ণ ছবি বলে মনে হবে, সেটাই আজকে আমাদের বিষয়। দেখো এখানে প্রথম ঘরে 9টা ডট আছে, বোঝা গেছে? প্রথম ঘরে 9টা ডট আছে। দ্বিতীয় ঘরে কি করেছে দেখো, এই ডান পাশ থেকে এই লাইনের দাগটা উঠে গেছে। তাহলে আমি এখান থেকে দেখি এই যে লাইনটা, এই লাইনের দাগগুলো কিন্তু সব উঠে গেছে। এরপরে আমাদের কি ছবি হতে পারে দেখো, আমি ওপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি, মানে এটা ক্লকওয়াইজ ভাবে ঘুরছে। এবার দ্বিতীয়টাতে কি হবে, এখান থেকে এটা কেটে যাবে, ঠিক আছে? এবং 3 নাম্বারটাতে দেখো কি হবে, এখান থেকে এটা কেটে যাবে। তাহলে এভাবে ক্লকওয়াইজ রাউন্ড হতে থাকবে। এবার এখানে দেখো প্রথমে এই পুরো ডান সাইড কেটে দিলে আমার এই মাঝখানে এই জায়গাটুকুতে থাকে কটা, 6টা। দেখো এখানে 1 2 3 4 5 6 6টা ডট আছে। এরপরে ক্লকওয়াইজ যদি আমি নিচ থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যদি আমি কেটে দিই, দুটো কেটে দিলাম, তাহলে আমার কটা থাকবে 1 2 3 4। দেখো তো 4টে ডটওয়ালা অপশন, দেখো অপশন এতে আছে, এটা হতে পারে, ঠিক আছে? অপশন বিতে কি আছে, 6টা ডট আছে। অপশন সিতে 3টে ডট আছে। অপশন ডিতেও 3টে ডট আছে। এবার আমরা দেখে নিই আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা। দেখো এখানে যদি এইভাবে আমি যেটা কাটছি, এখানে কাটলে কটা হবে, 2টো ডট পড়ে থাকবে এবং এই ছবিতে আমাদের 2টো ডট পড়ে আছে। তাহলে আমরা বুঝতেই পারছি প্রথমে 9টা ছিল, তারপরে ডান দিকের থেকে 3টে কেটে গেছে, তারপরে নিচের থেকে 2টো কেটে গেছে, তারপরে বাঁ দিক থেকে 2টো কেটে গেছে, বোঝা গেল? তাহলে পড়ে আছে 2টো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন 28 দাগের কোশ্চেন। দেখো এখানে এই একটা ছবির মধ্যে আমি যদি 4টে বক্স আলাদা করে ভাগ করা কথা চিন্তা ভাবনা করি, তারপরে দেখো এক একটা বক্সের মধ্যে 3টে করে ছবি আছে। তাহলে আমি কি করব, 3টে ছবি একবারে দেখবো না, একটা একটা করে ছবি দেখবো এবং সামনের দিকে এগোবো। দেখো এখানে অ্যারো চিহ্নটা দেখো ক্লকওয়াইজ ঘুরেছে, প্রথমে উপর থেকে নিচে নেমে বাঁ দিকে গেছে, তারপরে এখান থেকে ডান দিক থেকে এসে বাঁ দিকে উপরে গেছে। মানে কি ক্লকওয়াইজ ঘোরা, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেই ঘোরাটাকে আমরা বলি ক্লকওয়াইজ। কিরকম ভাবে, দেখো এইভাবে এটা ঘুরছে, এটা হলো ক্লকওয়াইজ ঘোরা বলা হয়, ঠিক আছে? আর ঠিক এর উল্টোটাকে কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। সেটা কিরকম ঘোরা হবে, এইভাবে হবে, ওকে? তাহলে দেখো এখানে তীর চিহ্নগুলো ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এখানটা নিশ্চয়ই এইভাবে হলে তাহলে আমার ক্লকওয়াইজ হবে, বাঁ দিক থেকে ডান দিকে আসবে এবং অ্যারোটা নিচের দিকে যাবে। দেখি এখানে বাঁ দিক থেকে এসে এবং নিচের দিকে গেছে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। আচ্ছা এটা ডান দিক থেকে বাঁ দিকে এসে, তাহলে এটা তো হবে না। আচ্ছা এটা দেখো, এটাও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে গেছে, এটা আমার অ্যান্সার হতে পারে। এখানে বাঁ দিকে এসে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের পড়ে আছে কি, অপশন এ এবং অপশন সি।
আচ্ছা, এবারে আমরা দেখবো এই দুটো ছবির মধ্যে পার্থক্যটা কোথায় আছে এই অপশন দুটোর মধ্যে। দেখো এখানে এই যে একটা বৃত্ত চাপ আছে, এটা ডান দিকের দাগে আছে, আর এখানে যে বৃত্ত চাপ আছে সেটা বাঁ দিকের দাগে আছে। তাহলে দেখবো এটা কোথায় হবে। দেখো এখানে অ্যারোটার মাথা যেখানে, সেই অ্যারোর মাথার দিকে কিন্তু এই অর্ধবৃত্ত যে বৃত্ত চাপ যেটা সেটা আছে। তাহলে এখানে অ্যারোটার মাথার দিকে এখানটা হবে। তাহলে এই বক্সটার কোন বাহু বরাবর হচ্ছে? ডান দিক বরাবর। তাহলে ডান দিকে কোথায় আছে? অপশন এ তে আছে আর এই বৃত্তচাপ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো তুলনামূলকভাবে এই ছবিটা কিন্তু আমাদের অনেক সহজ একটা ছবি। এখানে এই দাগটা পুরোপুরি এ মাথা মাথা লম্বালম্বি টানা হয়েছে, তাহলে আমরা বলতেই পারি এই দাগগুলো এ মাথা মাথা টানা হবে, তাই না? এবার তাহলে এই বরাবর বাঁ দিকে ওপরে এবং ডান দিকে নিচে কটা দাগ হবে? 3টে দাগ হবে। দেখো এখানে 2টো দাগ আছে, মানে এটা হবে না। আচ্ছা, এখানে 3টে দাগ আছে, এটা হতে পারে আমাদের অ্যান্সার। এখানে 3টে দাগ আছে, এটাও আমাদের অ্যান্সার হতে পারে। এখানে দেখো 3টে দাগ আছে কিন্তু উল্টো ভাবে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা, এবার এই দুটো ছবির মধ্যে সরি আমাদের কি কি আছে? বি এবং সি। বি এবং সি এর মধ্যে পার্থক্য কোথায় আছে? দেখো এখানে একটা ক্রস মতন তৈরি হয়েছে, আর এখানে শুধু চৌকো বক্স। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ক্রস মতন হয়েছে, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের 30 দাগ নাম্বার। এই ছবিটাকে সম্পূর্ণ করতে গেলে এই বাঁ দিকে থেকে নিচে এসে আবার ডান দিকে ওপরের দিকে যাবে এবং নিচে একটা দাগ আসবে, তাই তো? ছবিটা ঠিক এরকম হলে দেখো পুরো ছবিটা একটা কমপ্লিট ছবি মনে হচ্ছে। তাহলে এরকম কোথায় আছে যেটা কিনা বাঁ দিকে ওপরে মুখটা খোলা? দেখো এখানে বন্ধ আছে, এটা হবে না। এটা বন্ধ আছে, এটা হবে না। এখানেও বন্ধ আছে, এটা হবে না। এটাতে খোলা আছে এবং আমার অলরেডি 3টে অপশন কাটা পড়ে গেছে, একটাই পড়ে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট। কোশ্চেন নাম্বার 31। দেখো এখানে এই একটা ছবি, এই একটা ছবি, কোনাকুনি ছবি দুটো দেখো মিল আছে, একদম সেম একই। তাহলে আমরা বলতেই পারি এই ছবিটা আর এই ছবিটা একদম মিল একই রকম হবে। এবার সবসময় যে কোনাকুনি বা পাশাপাশি মিল হবে, কোনটা কোনাকুনি মিল হবে কোনটা পাশাপাশি মিল হবে, সেটা তো আমরা আগে থেকে কনফার্ম করে বলতে পারবো না। এক একটা ছবিতে এক এক রকম হতে পারে, কিন্তু এর মধ্যে একটা সিকোয়েন্স অবশ্যই আমরা পাবো। দেখো এখানে ধর আমি মনে করলাম এই দাগটাকে যদি এটা মাথার দিকটা ধরি আর এটা পিছন দিকটা ধরি, আমি পেনটা ধরেছি, দেখো এখানে এই পেনটা নিচের দিকে আছে। এবার এটা যখন ওপরে করে উঠছে তখন এটা এইভাবে মুভ করছে, আবার এখানে যেভাবে সেইভাবে মুভ করছে, তাহলে এইভাবে মুভ করবে। তাহলে আলটিমেট এটা মুভ করতে করতে দেখা গেল এই যে এই ছবিটা আর এই ছবিটা একই রকম হয়েছে, আর এই ছবিটা আর এই ছবিটা একই রকম ছবি হবে। তাহলে দেখো তো বাঁ দিকে ওপরে তীর চিহ্ন থাকবে কোথায়? এখানে ডান দিকে আছে, এটা হবে না। এখানে বাঁ দিকে ওপরে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে তো ওপর নিচে আছে, এটাও হবে না। এখানে বাঁ দিকে আছে, এটাও অ্যান্সার হতে পারে। এবার আমরা দেখবো এই দুটো অপশনের যে ছবি দুটো পড়ে আছে সেই ছবি দুটো পার্থক্যটা কোথায়। দেখো এখানে এদিকে অ্যারো আছে আর এখানে অ্যারোটা উল্টো দিকে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট। দেখো এখানে এই ছবিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা জটিল, ঠিক আছে? তবু আমরা একটা একটা করে দেখব। দেখো এই যে 4টে বক্সের মধ্যে এই প্রত্যেকটা কর্নার একটা করে চতুর্ভুজ হয়েছে, তাই না? প্রত্যেকটা বক্সে একটা করে চতুর্ভুজ আছে, তাহলে আমি বলতে পারি কি এখানে একটা চতুর্ভুজ হবে এবং তার মধ্যে কিন্তু কোনো দাগ নেই। বাঁ দিকে ওপরে কর্নার একটা চতুর্ভুজ হবে এবং তার মধ্যে কিন্তু কোনো দাগ নেই। দেখো এখানে বাঁ দিকে ওপরে একটা চতুর্ভুজ, ক্রাইটেরিয়া ঠিক আছে। এখানে চতুর্ভুজ ঠিক আছে, এটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্রাকার হয়ে গেছে, তাহলে এটাকে আমরা নেব না, তাই না? আচ্ছা এখানেও দেখো একটা আয়তক্ষেত্রাকার হয়ে গেছে, উপর নিচে লম্বা হয়ে গেছে, তাহলে এটাও নেব। আচ্ছা এটা তো বর্গক্ষেত্রটা ডান দিকে নিচে চলে এসেছে, তাহলে এটাও মোটেই হবে না। তাহলে এখানে অপশন আমার কি পড়ে থাকলো? অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট। কোশ্চেন নাম্বার 33। এখানে 4 কোণায় 4টে গোল আছে, গোল বৃত্ত, এবং এই বৃত্তগুলোর মধ্যে এরকম দাগ আছে, তাই না? তাহলে আমি বলতে পারি কি এখানে ডান দিকে নিচে একটা নাম বৃত্ত থাকবে, তার মধ্যে এরকম দাগ থাকবে, তাহলে আমাদের ছবিটা সম্পূর্ণ হতে পারে। দেখে ডান দিকে কর্নারে কোথায় আছে নিচে দাগ? এখানে নেই, তাহলে এটা হবে না। আচ্ছা এখানেও বৃত্ত নেই, তাহলে এটা হবে না।
এখানে ডান দিকে বৃত্ত আছে, এটা হতে পারে অ্যান্সার। এখানেও ডান দিকে নেই, তাহলে এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট 34 কোশ্চেন দেখো, এখানে একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র হয়ে যাবে এবং তার মাঝখান থেকে কিন্তু একটা দাগ আছে, এবং এই দাগটা বরাবরই একদম এই অপোজিটের কর্নারে এসে মিলিত হবে, তাই না? তাহলে দেখি এখানে একটা চৌকো বক্স আছে এবং দাগটা নিচ পর্যন্ত এসে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা, এখানে চৌকো বক্স দাগ নিচ পর্যন্ত সেটাও হতে পারে। চৌকো বক্স বর্গক্ষেত্র নিচ পর্যন্ত দাগে, সেটাও অ্যান্সার হতে পারে। এখানেও এটা কিন্তু হতে পারে অ্যান্সার। তাহলে দেখো আমরা প্রথমে যেটুকু দেখলাম সেটাতে কিন্তু আমরা একটা অপশন কাটতে পারলাম না, তাই বলে কি এখানে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো, কোনো না কোনো জায়গায় তো পার্থক্য থাকবেই। চলো এবার দেখে নিই পরের টুকুনি। দেখো এখানে প্রত্যেকটাতে দুটো করে দাগ আছে, তার মানে কি এখানটা দুটো দাগ হবে, তাই না? এখানে দেখো একটা দাগ আছে, তাহলে এটা হবে না। এখানে দুটো দাগ আছে, এটা কিন্তু হতে পারে। এখানে একটা দাগ আছে, তাহলে এটাও হবে না। এখানেও একটা দাগ আছে, এটা হবে না। দেখো পরেরটা আমরা যখনই মেলালাম তখনই কিন্তু আমাদের তিনটে অপশন বাদ গেছে, একটাই পড়ে আছে অপশন বি, এবং এটাই এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 35। দেখো এটার ক্ষেত্রে আবার এই পাশাপাশি দুটো একই রকম হচ্ছে। কি করে বুঝলাম পাশাপাশি দুটো একই রকম? দেখো এখানে ওপরে বৃত্ত আছে, এখানে ওপরে বৃত্ত আছে, তাই আমি বলতে পারি এখানে নিচে ত্রিভুজ আছে, তাহলে এখানে ডান সাইডে ত্রিভুজ হবে। এবং ত্রিভুজটা কিরকম হবে? মানে অনেকটা মিরর ইমেজের মতন হয়েছে, তাই না? অনেকটা মিরর ইমেজের মতন হয়েছে, দেখো। আচ্ছা, তাহলে এখানে বাঁ দিকে নিচে ত্রিভুজ কোথায় আছে দেখি, এখানে আছে, এটা হতে পারে। এখানে ত্রিভুজ আছে কিন্তু উল্টো দিকে মুখ করা, তাহলে এটা হবে না, তাই না? আচ্ছা, এখানে বৃত্ত, তাহলে এটাও হবে না। এখানেও কালো ডট, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো। দেখো নেক্সট, দেখো তাহলে কত দাগ নাম্বার আমাদের শুরু করব? 36। 36 নাম্বারে এখানেও ওপরে দুটো পাশাপাশি দেখো একই রকম, তাহলে নিচে দুটো পাশাপাশি একই রকম হতে পারে। তাহলে এই ছবিটার মতনই সেম দেখতে। কোথায় দেখো নিচে মাঝখানটা একটা বর্গক্ষেত্র হবে এবং যার দুদিক থেকে দুটো দাগ উঠে গেছে, দেখো এখানে আছে, এটা হতে পারে আমাদের অ্যান্সার। এখানে তো দাগটা উপরে উঠে গেছে, তাহলে এটা হবে না। এখানেও উপরে উঠে গেছে, এটা হবে না। এখানে নিচের দিকে গেছে কিন্তু দাগ দুটো আবার উপর থেকে গেছে, এখান থেকে হওয়া উচিত ছিল, তাহলে এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও 37। 37-এ এই ডান দিকে যদি এখানে ওপরে একটা এরকম বৃত্ত চাপ এঁকে দিই, তাহলে দেখো পুরো বৃত্তটা কমপ্লিট হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে ডান দিকে ওপরে একটা বৃত্ত চাপ থাকবে কর্নারে, দেখো এখানে আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে বৃত্তচাপ তো ডান দিকে ওপরে কর্নারে নেই, এটা হবে না। এখানেও ডান দিকে ওপরে কর্নারে বৃত্তচাপ নেই, এটাও হবে না। এখানে আছে কিন্তু দুটো, কিন্তু আমার চাই কটা? একটা। এখানে দুটো আছে, তাহলে বেশি হয়ে গেছে, এটাও নেবো না। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। এটাতেও দেখো ওপরের দুটো পাশাপাশি একই ছবি আছে, তাহলে নিচের দুটো পাশাপাশি একই ছবি হবে, আমরা দেখেই নিচের মতন। তাহলে উল্টানো একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের মাথায় দুপাশে দুটো দাগ আছে। উল্টানো ত্রিভুজ কিন্তু দাগ দুটো নেই, এটা নেবো না। এখানে উল্টানো ত্রিভুজ কিন্তু দাগ নেই, এটাও নেবো না। এখানে উল্টানো দুটো দাগ আছে, এটাও হতে পারে। আচ্ছা, এখানে উল্টানো কিন্তু দাগ নেই, তাহলে অপশন কি পড়ে থাকলো? অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 39-এ এখানে ওপরে দুটো একই রকম আছে, তাহলে নিচের দুটো আমি একই রকম করতে পারি। এটার মতনই একদম একটা ক্রস এবং এই মাঝখানে দুদিকে দুটো দাগ চলে গেছে, দেখো এখানে সেমই আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। কিন্তু ফার্স্টে আমরা অ্যান্সার করব না, কারণ অন্য বাদ বাকি অপশনগুলোতে আমরা একটুখানি দেখে নেব। দেখো এখানে এটা আসছে না, তাহলে এটা হবে না।
এখানে 4টে হয়ে গেছে, তাহলে এটাও হবে না। এখানে দুটো চৌকো বক্স হয়ে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ। ওকে, নেক্সট দেখে নাও। নেক্সট 40তে এই ওপরে দুটো পাশাপাশি একই ছবি আছে, তাহলে নিচে দুটো পাশাপাশি একই ছবি হবে। তাহলে এই বরাবর কটা দাগ হবে? বাঁ দিকে হয়ে যাবে দুটো দাগ, ওপরের দিকে হয়ে যাবে দুটো দাগ। দেখো বাঁ দিকে দুটো দাগ কিন্তু ওপরে একটা দাগ হয়েছে, তাহলে এটা তো হবে না। এখানে ওপরে দুটো কিন্তু বাঁ দিকে একটা হয়ে গেছে, তাহলে এটাও হবে না। এখানে দাগগুলো দেখো ডান দিকে চলে এসছে, এটা হবে না। এখানে দেখো একদমই তাই, আমাদের যেটা দরকার ওপরে দুটো দাগ এবং বাঁ দিকে দুটো দাগ, তাহলে এটাই আমাদের আজকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নিই। 41 এই ছবিটাকে সম্পূর্ণ করতে গেলে দেখো এখান থেকে একটা দাগ এই কর্ণা পর্যন্ত এসছে, তাহলে এখান থেকে একটা দাগ কি হবে? এই কর্নার পর্যন্ত আসবে, তাই না? আচ্ছা, এবার এখান থেকে এই দিকে যে দাগটা এসেছে দেখো এই কোণা পর্যন্ত পৌঁছায়, তাহলে এই কোণা পর্যন্ত পৌঁছাবে না, তাহলে এই দাগটা সোজা এসে কোথায় মিলবে? এরকম জায়গায় এসে মিলবে। ওকে, তাহলে এই যে একটা চৌকো মানে এর মতন একটা সিম্বল হয়েছে, সেই সিম্বলটা দেখো ডান পাশেরটা কি কর্নার দাগের সঙ্গে মিলেছে, বা পাশেরটা কিন্তু কোণার দাগের সঙ্গে মেলেনি। তাহলে দেখো এখানে দুপাশের একটাও কিন্তু কোণার দাগে মেলেনি, তাহলে এটা হবে না আনসার। এবার আচ্ছা, তাহলে এটা আমি আবার অনেক সময় আমাদের প্রিন্টিং মিস্টেকও হতে পারে, ওই জন্য আমি এটাকে একটু কাটছি, আমি হাতে হোল্ড করে রাখছি। এটা অ্যান্সার কিন্তু অনেকটা হতে পারে, তার কারণ কি অনেক সময় প্রিন্টিং মিস্টেক কি হয়, এই কর্নারটা হয়তো দেখা থেকে একটু সরে গেছে, তার জন্য ওটা হাতে রাখলাম, পরে দেখে নিই। আচ্ছা, এখানে এ তো তৈরি হয়নি, তাহলে এটা হবে না। এখানেও এ হয়নি, উল্টে গেছে, তাহলে এটাও হবে না। দেখো এখানে আমরা যেটা চাইছিলাম, এই ডান দিকের কর্নারটা লেগে গেছে এবং বাঁ দিকেরটা একটু ফাঁকা রেখেছে, এবং এখানে সেটাই আছে, তাহলে এইটাকে আমরা কেটে দিতে পারি এবার। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। 42 কোশ্চেনে একদম কর্নার থেকে নয়, তার ঠিক নিচ থেকে এইভাবে একটা কোনাকুনি দাগ এসেছে, এবং এখান থেকে এদিকে একটা গেছে আর এদিকে একটা গেছে, কিন্তু মাথায় রাখতে হবে এই কোনাকুনি দাগটা কিন্তু একই সরল রেখায় নয়, এটা একটুখানি খাজ মতন হবে এরকম, তাই না? আচ্ছা দেখে নিই, তাহলে কর্নার থেকে নিচে কিন্তু এটা মাথা পর্যন্ত লাগেনি, এই দাগটা পৌঁছায়নি, তাহলে এটা হবে না। এখানেও মাথাটা কি এই কর্ণা পর্যন্ত পৌঁছায়নি, এটাও হবে না। এটাও কোণা পর্যন্ত পৌঁছায়নি, তাহলে এটাও হবে না। এটা দেখো কোণা পর্যন্ত পৌঁছে গেছে এবং আমার যেরকম দরকার একদম সেরকমটাই পেয়ে গেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। 33 দেখো এখানে প্রত্যেকটাতে বর্গক্ষেত্র বা রম্বস বলতে পারি, বা নিমকির মতন, ঠিক আছে, চতুর্ভুজ যেগুলো আছে সেটা নিমকি শেপের মতন হয়ে আছে। তাহলে দেখো এখানে এরকমই আছে রম্বসের মতন, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এখানে এটা আছে, হতে পারে। এখানে দেখো বর্গক্ষেত্রের মতন হয়ে আছে, তাই না? তাহলে এটা হবে না। এটা বর্গক্ষেত্রের মতন হয়ে আছে, তাহলে এটাও হবে না। মানে এই চতুর্ভুজের বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল হয়ে আছে, কিন্তু এখানে তো কোনোটা সমান্তরাল নেই, তাই না? বাহুর সঙ্গে সমান্তরাল নেই এই বাইরের ছবিটার সঙ্গে, তার জন্য আমরা অপশান সি এবং অপশান ডিটাকে বাদ দিয়ে দিলাম। পড়ে আছে অপশান এ এবং অপশান ডি। এবার এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেখো কোথায়। এখানে এই যে বৃত্তচাপার দাগ, এটা কর্নারে মিশে গেছে, আর এটা দেখো বাহু বরাবর গেছে। তাহলে দেখো প্রত্যেকটাতে বাহু বরাবর গেছে, কর্নারে কি গেছে? যায়নি। তাহলে এখানে বাহু কোথায় আছে? অপশান বি তে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। 44 কোশ্চেন নাম্বার 44 দেখো এখানে ওপরের দিকে 3টে দাগ গেছে এবং নিচের দিকে 3টে দাগ এসছে, তাহলে নিচে 3টে দাগ আসবে, এখানে দেখো 2টো দাগ এসছে, তাহলে এটা হবে না। এখানে নিচে একটাও দাগ নেই, এটা হবে না। এখানে নিচে 3টে দাগ আছে, এখানে এটা হতে পারে। এখানে দেখো 4টে দাগ আছে, তাহলে তো এটা হবেই না, তাই না? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 45 এই কোনাকুনি একটা দাগ হবে এবং চাঁদটা কোথায় হবে? এইভাবে হবে, চাঁদের মতো যে কালো জিনিস দাগ ছবিটা আছে সেটা এইভাবে হয়ে যাবে। মানে আমাদের
যদি ডিরেকশন বলা হয় তাহলে কি হবে, নর্থ ওয়েস্টের দিকে মুখ করে আছে। তাহলে দেখো এটা উল্টো দিকে আছে, এটা হবে না। এটা নর্থ ওয়েস্টে মুখ করে আছে, এদিকে বেঁকা হয়ে আছে, কিন্তু নিচের দিকে দাগ এসে পৌঁছায়, তাহলে এটা হবে না। এটা আছে, এটা অ্যান্সার হতে পারে। তাও আমরা পরের অপশনটা দেখে নিই। এখানে ওপরেরটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট দেখো 46। এখান থেকে এইভাবে আমি যদি দাগটা দিই তাহলে বৃত্তচাপটা টেনে দিলে পুরো বৃত্তটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই বৃত্তচাপ দেখো এই কোণা পর্যন্ত কিন্তু পৌঁছায়নি, কোণা থেকে কিছুটা ছেড়ে দেওয়া আছে। দেখো এখানে কোণা থেকে কিছুটা ছেড়ে দেওয়া আছে, এটা অ্যান্সার হতে পারে। এটা কোণায় পৌঁছে গেছে, লেগে গেছে, তাহলে এটা হবে না। আচ্ছা এখানে আমার যেভাবে দরকার সেভাবে নেই, তাহলে এটা হবে না। এখানেও সেটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে অনেক সময় বলছি যে প্রথমে আমরা যখন অপশান পেয়ে বুঝতে পারছি এটা অ্যান্সার হবে, তাহলে কেন আমি সেটাকে কারেক্ট অ্যান্সার করে বেরিয়ে না গিয়ে পরে সবকটা অপশান দেখবো, এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে। দেখো এই ছবিটা আমরা যদি দেখি, এখান থেকে এই ডিস্টেন্স দেখো কতটা, আর এখান থেকে দেখো এই ডিস্টেন্সটা অল্প একটুখানি ছোট্ট, তাই না? এবার সেই আন্দাজ করে যদি দেখা হয় তাহলে এটা দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা বেশি আছে, এটা কম আছে, কিন্তু এখানে যতটুকু আর এটা যত বড়, এখানে তো সেম সেরকম নেই, তাই না? এবার আমি শুধু এইটুকু বললাম যে হ্যাঁ কোণা পর্যন্ত পৌঁছায়নি, তার মানে এটা অপশান হতে পারে। এবার যদি এখানে অন্য কোনো অপশানে একদম অ্যাকুরেট আমার এখানে এইটুকু আর এখানে এইটুকু যদি বৃত্ত চাপ দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে তো অবশ্যই নিতাম না, তাই না? তখন আমরা কিন্তু ওই অপশানটাকে নিতাম। যেহেতু আমার এই অপশান এরকম ছবি যেটা আমাদের অ্যাকুরেট হওয়া উচিত সেরকম কোনো অপশান নেই, তা প্রায় কাছাকাছি এটা, তার জন্য আমরা অপশান এটাকে করছি। ঠিক আছে, এই জন্য প্রথমেই কোনো একটা কোশ্চেন আমি প্রথমে অপশান এ অপশান বিতে দেখা গেল অ্যান্সার পেয়ে গেলাম, তো সেটাকে অ্যান্সার করে বেরিয়ে গেলাম না। প্রত্যেকটা অপশানকে দেখতে হবে, আমাদেরকে এলিমিনেশন শিখতে হবে যে কোনটাকে আমরা বাদ দেবো আর কোনটাকে নেব, তাহলে আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার সহজে বের করতে পারবো নির্ভুলভাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নিই। ফর্টি সেভেনে এইভাবে কোনাকুনি একটা দাগ হবে। দাগটা কিভাবে আছে, বাঁ দিকে নিচে ডান দিকে উপরে, চারটে অপশনে দেখো সেইভাবে দাগ দেওয়া আছে। পার্থক্যটা কোথায়, মাঝখানের এই গোলের মধ্যে যে অর্ধেক কালো আছে সেটা কিভাবে হবে, কারণ তিনটেতে তিন রকম দেওয়া আছে। দেখো এইখানে কালো দাগগুলো কিন্তু ক্লকওয়াইজ ঘোরার মতন হচ্ছে, অথবা আমি কোনাকুনিও দেখতে পারি, কোনাকুনি অপোজিটে অবস্থান করছে। দেখো এই কোনাকুনি যদি ধরা হয় এটা উপরের দিকে তো এটা নিচের দিকে, তাহলে এই কোনাকুনিতে কি হবে, এটা ডান দিকে, তো কালোটা কোন দিকে হবে, বাঁ দিকে হবে, তাই না? বাঁ দিকের অংশটাকে ভরাট করা থাকবে, তাহলে বাঁ দিকে কালো কোথায় আছে, অপশন এতেই আছে, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নিই। নেক্সট 48, এখানে এই ডান দিকে নিচে এই কর্নারে একটা বর্গক্ষেত্র হবে এবং সেটা কিনা সম্পূর্ণ ব্ল্যাক করা থাকবে। কোথায় থাকবে, ডান দিকে নিচে। দেখো এখানে ডান দিকে আছে কিন্তু ওপরে ব্ল্যাকটা, তাহলে এটা হবে না। এখানেও তাই, ডান দিকে ওপরে, এটা হবে না। এখানে দেখো ডান দিকে নিচে আছে, এটা অ্যান্সার হতে পারে আমাদের। এখানে বাঁ দিকে আছে, তাহলে এটাও হবে। তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে আমাদের, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 49। এখানে দেখো মনে হচ্ছে অনেক হিজিবিজি অনেক দাগ আছে, কিন্তু তার মধ্যে আমরা অতি সহজে বের করে নিতে পারবো। কিভাবে দেখো না, একটা একটা করে দাগ দেখবো। এখানে আমরা এই কর্নার থেকে এই পর্যন্ত এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সম্পূর্ণভাবে গেছে কি, এই যে মিডিল পয়েন্টটা থেকে দুই কর্নারে একদম দাগ মিশে গেছে, এর মতন একটা ছবি হয়েছে। কিরকম, এখান থেকে এইভাবে একটা গেছে আর এখান থেকে এইভাবে একটা গেছে, কোনাকুনি একটা এর মতন ছবি হয়েছে। দেখো এখানে কোনাকুনি গিয়ে কোনো দাগ মিশেছে, এর মতন হয়েছে, হয়নি, তাহলে এটা হবে না। এখানে এর মতন হয়েছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে দেখো এর মতন হয়েছে কিন্তু এটা এখানে মিশেছে, আমার মেশা উচিত ছিল কোথায়, মিডিলে, তাহলে এটাও হবে না অ্যান্সার। আচ্ছা এখানেও দেখো এর মতন তৈরি হয়েছে কিন্তু এখানে মিলেছে, এখানে মিলেছে, আমার মেলা উচিত ছিল এখানে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে একমাত্র একটা অপশন আমাদের কাটতে বাকি আছে, কোনটা, অপশন বি, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট,
দেখো আমরা পৌঁছে গেলাম 50 নাম্বার কোশ্চেন। এখানে প্রত্যেকটার মধ্যে একটা পাতা আছে, তাই আমি বলতেই পারি এখানে একটা এইভাবে পাতা হবে, পাতার মতন একটা। কিন্তু ব্যাপারটা হলো এর মাঝখান থেকে একটা দাগ দিয়ে এক সাইড কালো এক সাইড সাদা করা হয়েছে, তাহলে কোনটা হবে? দেখো আমি যদি এই পাশটাকে ধরি, এই ডান দিকটা সাদা বাঁ দিকে কালো, আর এদিকে মানে প্রত্যেকটা আমি কিনারের দিকে যদি মুখ ধরি তাহলে এটাও তাই, কিনারের দিকে মুখ ধরলে ডান দিকটা সাদা বাঁ দিকে কালো, এখানে ডান দিকে সাদা বাঁ দিকে কালো, তাহলে এখানটা কি হবে? যদি এদিকে মুখ ধরি তাহলে ডান দিকটা সাদা বাঁ দিকটা কালো হবে, তাহলে এই নিচের সাইডটা পুরো কালো হয়ে যাবে, তাই না? পাতাটা বাঁ দিকে নিচে ডান দিকে উপরে থাকবে এবং নিচের সাইডটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এখানে দেখো নিচের সাইডটা সাদা, তাহলে এটা হবে না। এখানে নিচের সাইডটা কালো, এটা হতে পারে। আমি কিন্তু এটাতে একবারে অ্যান্সার করে দিতে পারি, কিন্তু তাও অন্য অপশনগুলো একটু দেখে নেব। এখানে নিচের দিকে কালো কিন্তু বাঁ দিকে উপরে উঠে গেছে, তাহলে এটা হবে না। এখানেতে বাঁ দিকে উপরে উঠে গেছে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো 51, কোশ্চেন নাম্বার 51। এখানে নিচের দাগটা এই কোনাকুনি মিশেছে এবং তার উপর থেকে একটা দাগ তার ঠিক সমান্তরালে গেছে। তাহলে দুটো দাগ আছে, নিচেরটা এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত গেছে, আর আর অন্য একটা দাগ কি হচ্ছে, সেই দাগটা ঠিক ওপরে তার একই সমান্তরালে গেছে। দেখো এখানে নিচের দাগ আর সমান্তরাল গেছে, ক্রাইটেরিয়া আমার ঠিক আছে। এখানেও তাই একই রকম আছে। এখানে কিন্তু ওরকম কোনো দাগ নেই কোনাকুনি, তাহলে এটা হবে না। এখানেও কোনাকুনি কোনো দাগ নেই, তাহলে এটাও হবে না। এবার আমরা দেখি এই যে দুটো ছবি আছে, দুটো ছবির মধ্যে পার্থক্য কোথায়। দেখো কর্নারের গুলো তো একই আছে, এই যে পাতার মতন যেটা সেটা শুধু নিচের দাগ থেকে হয়েছে, এটা দেখো ওপরের দাগ থেকে হয়েছে। তাহলে আমরা দেখে নিই, এখানে প্রত্যেকটা ছবি দেখো বাইরের দাগ যেটা আছে সেখান থেকে পাতার ছবিটা আছে, সেটা কোথায় আছে? অপশন এতে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। আচ্ছা, আজকে কিন্তু আমাদের এই 52 নাম্বার কোশ্চেনটা লাস্ট, এবং এই চ্যাপ্টারে মোটামুটি এখনকার মধ্যে এটা লাস্ট কোশ্চেন বলতে পারো। দেখো 52 নাম্বার কোশ্চেনে এখানে এই ওপরে বরাবর একটা দাগ হয়ে যাবে। দেখো নিচেও কিন্তু এই বরাবর একটা দাগ আছে এবং এখানে আর একটা করে এর মাঝখান দিয়ে একটা উলম্বভাবে একটা দাগ দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো উলম্বভাবে কোনো দাগ নেই, শুধুই অনুভূমিক দাগ আছে। তাহলে আমাদের ওপরে একটাই শুধু অনুভূমিক দাগ হবে। দেখো এখানে অনুভূমিক দাগ আছে ওপরে, কিন্তু তার মধ্যে একটা উলম্ব আবার টেনে দিয়েছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে শুধুমাত্র একটা অনুভূমিক দাগ আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে অনুভূমিক দাগ আছে আবার উলম্ব দাগ আছে, তাহলে এটা হবে না। এখানেও সেম তাই, দু রকমের দাগ আছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। দেখো আমি এখানে যে দাগগুলোর কথা বললাম, সাধারণত সমান্তরাল দাগ বা অনুভূমিক দাগ বা উলম্ব দাগ, তির্যক দাগ, সরলরেখা, বক্ররেখা, আমি এর আগে যে তোমাদের এই অন্যান্য চ্যাপ্টারগুলো করানো হয়েছে, মানে অধ্যায় 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ের প্রথম পার্ট, এই যে ভিডিওগুলো করা হয়েছে, সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম কিছু কিছু তোমাদেরকে এক্সট্রাভাবে বলে দিয়েছি, যে কাকে আমরা উলম্ব দাগ বলবো, কাকে তির্যক দাগ বলবো, তারপরে দিকগুলো সম্পর্কে বলে দিয়েছি। তা তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখোনি বা করোনি, তারা আগে ভিডিওগুলো একটু দেখে নাও, তাহলে প্রত্যেকটা ক্লাস পরপর করে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে তাহলে এই পর্যন্তই।